আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা হবে মূলত যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা তাদের উপলক্ষে। তো ভিডিওর শুরুতেই আমি একটা ভিডিও দেখিয়ে আমার ভিডিও স্টার্ট করতেছি। इस एबर ও মিস করলাম কি হবে জানি না। তোমরা কি ওই ছেলেটার মতো সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে আবারও হতাশায় ভুগতে চাও? যদি ভুগতে চাও তাহলে ভুগতে পারো, আর যদি না চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তাহলে মোটামুটি একটা সুন্দর ধারণা পাবা যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হলে তোমার কি করতে হবে এবং কি করা যাবে না, সেই সম্পর্কে ভিডিওটা আজকে বিস্তারিত থাকছে। তো আমি আজকে প্রথমেই শুরু করব সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে কি কি বাধা তোমাকে অতিক্রম করতে হবে। প্রথম বাধা হচ্ছে তোমার জিপিএ মার্কিং। তোমার যদি জিপিএ এসএসসিতে জিপিএ 5 এবং এইচএসসিতে জিপিএ 5 থাকে, তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব তুমি নির্দ্বিধায় সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর যদি তোমার এসএসসি অথবা এইচএসসি কোনোটায় জিপিএ 4.9-এর কম থাকে, তাহলে ভাই আমি তোমাকে বলবো তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন অ্যাটলিস্ট নিও না, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার হয়ে যাবে। তো জিপিএর ব্যাপারটা মনে হয় ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে মেন্টাল প্রেশার। সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হলে মেন্টালি অনেক স্ট্রং হতে হয়। খুব বেশি প্রেশার যায়, নিজেকে খুব বেশি হতাশ লাগে, নিজেকে ধরে রাখতে পারে না। অনেকে খুব বেশি হতাশায় মাঝপথে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো নিজেকে স্ট্রং হইতে হবে, মেন্টালি শক্ত হইতে হবে। তৃতীয় যে ব্যাপারটা সেইটা হচ্ছে পারিপার্শ্বিক প্রেশার। বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমাদের আশেপাশে যারা আছে সবাই যে আমাদের ভালো চায় এটা না। কেউ আমাদেরকে একটু কটু কথা বলে, আমাদেরকে আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে একটু কটু কথা বলে। তারা জানে যে তুমি চান্স পাওনি, তারপরও তারা তোমাকে, তোমার বাবা মাকে প্রশ্ন করে, ভাবি আপনার ছেলে কোথায় পড়ে, এভাবে তোমাকে ডিপ্রেসড করে ফেলে, হতাশ হয়ে যাও, তাদের কোনো উত্তর দিতে পারে না তখন তারা। তো আমি সেই জায়গা থেকে বলবো এই পারিপার্শ্বিক প্রেশারটা না নেওয়ার জন্য। কারণ চারপাশে যারা আছে তারা তোমাকে খাবার দিয়ে যাবে না, খাবার তোমাকে ইনকাম করেই খেতে হবে। তো তার জন্য বলছি তাদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি তাদের এই রিভেঞ্জটা তুমি নিয়ে দেখাবা। সেকেন্ড টাইম যখন মেডিকেল চান্স পাবা, তখন আর তারা তোমাকে বলবে না যে তুমি কোথায় চান্স পেয়েছো, তোমার কাছে একটা সিঙ্গেল প্রশ্নও জিগাবে না। সো এদের নিয়ে ভয়ের কোনো কারণ নেই। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্রুশিয়াল আরেকটা টাইপ হচ্ছে ভাই প্রেম ভালোবাসা। বর্তমান যুগে অনেকেই এর ভিতরে, এই নোংরামোর ভিতরে যুক্ত হয়ে গেছে, যার কারণে দেখা যায় তোমার এপাশও শেষ ওপাশও শেষ। আসলে লেখাপড়া এবং প্রেম ভালোবাসা দুইটা হচ্ছে পুরোপুরি ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা হইলে আর একটা হবে না। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির মতো। কোনো বস্তুর ভরবেগ ও অবস্থান একসাথে নির্ণয় করা সম্ভব না, ঠিক তেমনই প্রেম ভালোবাসা ও লেখাপড়া একসাথে সম্ভব না। তাই যদি কেউ চিন্তা করো যে আমি প্রেমও করব, মেডিকেল প্রিপারেশনও নিব, তাহলে আমি তাকে সাজেস্ট করব ভাই তুই মেডিকেল প্রিপারেশন নিস না, তুই অন্য কিছু কর। তুমি ন্যাশনালে ভর্তি হও, কি অন্য প্রাইভেটে যদি বাবার টাকা থাকে ভর্তি হও। আরেকটা জিনিস যেটা তোমাকে আরও বেশি প্যানিক দিবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তুমি যদি চালাও, দেখা যাবে যে তোমার যে চারপাশের বন্ধুরা ছিল তারা সকলে কোথাও না কোথাও চান্স পেয়ে গেছে। তখন তারা ভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে, তারা যায় স্ট্যাটাস দিবে, তখন ওইটা দেখে নিজেকে খুব বেশি হতাশ লাগবে, হাই আমি কি করলাম। ভাই তোমাকে আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে আমি সাজেস্ট করি ভাই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবা যেই দিন থেকে, ওই দিন থেকে তোমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টা আছে, এগুলোকে তুমি ডিঅ্যাক্টিভেট করে দাও।
তুমি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলো, ওইটা দিয়ে তুমি জাস্ট যদি কোনো অনলাইন কোচিং করো কি কারোর সাথে যোগাযোগ রাখার দরকার হয় একান্ত প্রয়োজনে, তাহলে তুমি ওইটা ইউজ করো। নাহলে ভাই তোমার সোশ্যাল মিডিয়ার কোনো দরকারই নাই, কারণ মেডিকেলে সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছুই তেমন আসে না। তো ভাই আজকে শুধু এই বাধার কথাগুলোই বললাম। এগুলা যদি তুমি মেনটেইন করে চলতে পারো ভাই, তাহলে তোমাকে আমি সাজেস্ট করব তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করো। তো ভাই যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, ইনশাল্লাহ রিপ্লাই দিব। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।